আপনি অকল্যান্ডে আসবেন আর মাউন্ট ইডেন ভলকানো দেখবেন না, এটা কি হয়? হ্যালো এভরিওয়ান, সম্প্রতি ফ্যামিলি নিয়ে ঘুরে এলাম নিউজিল্যান্ডের দারুণ শহর অকল্যান্ড থেকে। অকল্যান্ড সিটির খুব কাছে মাউন্ট ইডেন ভলকানো। মাউন্ট ইডেন এখানে হাঁটার জন্য বেশ সুন্দর ট্রেইল তৈরি করা আছে। পরিবার আর বাচ্চাদের নিয়ে হেঁটে উপরে ওঠার অনুভূতিটাই দারুণ। আর সবচেয়ে উপরে চূড়ায় ওঠার পর আপনি দেখে বলবেন ওয়াও, আপনার চোখ জুড়িয়ে যাবে। এখান থেকে পুরো অকল্যান্ড শহরে এক অবিশ্বাস্য 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখা যায়। একদিন অকল্যান্ড স্কাই টাওয়ার আর অন্যদিকে চারপাশে বিশাল সমুদ্র, সব কিছু মিলিয়ে দৃশ্যটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মাউন্ট ইডেনের মূল আকর্ষণ হলো সুবিশাল আগ্নেয়গিরির ডেক। 50 মিটারের বেশি গভীর এই গর্তটা সম্পূর্ণ নরম সবুজে ঘাসে ঢাকা। ঐতিহাসিক এই জায়গাটির চারপাশে পরিবেশটা এত সুন্দর, শান্ত যে এখানে কিছুটা সময় কাটালে সব ক্লান্তি, সব দুঃখ, সব কষ্ট মনে হয় জীবন থেকে চলে যাবে। বাচ্চারাও বিষয় এনজয় করেছে এই প্রকৃতি। পরিবার নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর জন্য মাউন্ট ইডেন সেরা একটি স্পট। আপনারা যদি কখনো নিউজিল্যান্ডের অকল্যান্ডে যান তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই মাউন্ট ইডেন ভলকানো অবশ্যই আপনারা ভিজিট করবেন। আমি বিলিভ করি যে এই জায়গায় যদি কারোর মন খারাপ থাকে বা তার ভালো না লাগছে না, তার যদি এনার্জি লেভেল কমে গেছে এবং তার ফ্রেশ বাতাস দরকার, তাহলে আমি মনে করি যে এই জায়গাটি একটা বেস্ট একটা জায়গা ভিজিট করার জন্য অকল্যান্ড সিটির। এবং আরও মজার বিষয় হচ্ছে যে আপনি যাওয়ার আগে তো টু ডু লিস্ট করেই যাবেন কোথায় কোথায় যাবেন। আমার মনে হয় এইটার জন্য, এই মাউন্ট ইডেনের ভলকানোর জন্য অ্যাটলিস্ট আপনার হাফ ডে রাখবেনই, কারণ এই জায়গায় যতটা সময় থাকবেন ততই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।